ওয়েলকাম টু মডার্ন একাডেমি স্টাডিজ ডিয়ার ভিউয়ার্স। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিলেবল। যেমন আমি দেখাচ্ছি একটা শব্দ, যারা জানে তারা তো তাড়াতাড়ি পড়ে যাবে যে ইন্টারন্যাশনালিজম, কিন্তু যে জানে না তার জন্য সমস্যা হবে। হ্যাঁ, তো এই পদ্ধতিটা আমরা এখন আজকে আলোচনা করব, কিভাবে ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করে তারপরে এটা টোটাল উচ্চারণটাকে আনা যায়, সেটাই হচ্ছে সিলেবল। সুতরাং ইংরেজি শব্দ পাওয়ার সাথে সাথে এগুলোকে তাড়াতাড়ি দ্রুত গতিতে পড়ে যাওয়াটাই হচ্ছে তার সিলেবলের তাৎপর্য। তার আগে আমি অনুরোধ করব যে আপনারা লেকচার 3-তে যান, গিয়ে দেখে আসেন, কারণ যে একভাবে ব্যাঙ্গে ব্যাঙ্গে আমরা যেসব জিনিস দেখব এর অনেক প্রিন্সিপালগুলো ওই লেকচারে দেওয়া হয়েছে। আমি এখানে বিভিন্ন শব্দ নিয়ে ব্যাঙ্গে ব্যাঙ্গে দেখাচ্ছি, যেগুলার স্ক্রিনশট আপনারা নিতে পারবেন পরে। আমি তো শুরু করা যাক। এই যে শব্দটা আছে দেখেন, আমি ভাঙছি এটাকে NUM, নাম, প্লাস BER, বার। শব্দটা পাওয়ার সাথে সাথে আপনি কি করবেন, এটা স্প্লিট করবেন ছোটো ছোটো, নাম প্লাস বার, নাম্বার। তারপরে দেখুন উচ্চারণটা আপনার থেকে হয়ে গেছে। পরেরটা দেখুন, আমি নিচ্ছি MEN, ম্যান। একটাকে আর ভাঙ্গা যায় না, এটা হচ্ছে সিঙ্গুল, এভাবে রেখে দিব আমরা, ম্যান। তারপরে পেয়ে গেলে আমি ম্যান। এখানে দেখা যাক কি হয়, ম্যান, ম্যান একসাথে উচ্চারণ করা যায়, TION, ম্যান প্লাস শন। তো এটা হচ্ছে মেনশন। তারপরেরটা হচ্ছে দেখেন, ইউ নি টি, ইউ প্লাস NI প্লাস TY। তো বাংলায় লেখেন এখন ইউনিটি, ইউনিটি। ওকে, ইউনিটি। তারপরে আমি নিচ্ছি, দেখেন তো কীভাবে ভাঙবেন সেটা, BICYCLE। BI যে কী হয়, বাই, হ্যাঁ সহজে এসে গেছে। তাহলে আমি লিখব BI প্লাস, তারপরে সাইকেল না বলে সাই, সহজে আসছে এটা, তাহলে সাই, CY। তারপরে আসছে CLEকল, বাই সাইকেল। একটু দেখেন, বাই প্লাস সাই, বাই সাই প্লাস কল, বাই সাইকেল। স্মুথলি পড়েন, একটু স্পিডে, বাইসাইকেল। UNGENTLE। আপনারা বলেন তো কি হবে এখন, আন। তারপরে আমি যাচ্ছি জেন, তারপরে দেখছি টল, TLE, টল। আন প্লাস জেন, GEN, জেন প্লাস TLE, টল। আনজেন্টল, আনজেন্টেল। অর্থ হচ্ছে অসভ্য বা অভদ্র। তো সাথে সাথে এখন এটা পদ্ধতি হচ্ছে, এটা আমার উচ্চারণটা পাওয়ার জন্য, তাই আমি যতগুলো জিনিস দেখাচ্ছি সেখানে সবগুলোকে মুখস্থ করে নিন, যাতে আপনার শব্দভাণ্ডারকে শক্ত করে উঠান। এখন আমি অন্য একটা শব্দ নিচ্ছি, ENTER। কীভাবে ভাঙবেন দেখেন, ENNTER, টার। তো লিখেন EN প্লাস TER, টার, N, টার। তো এখন N প্লাস টার, N, টার, এন্টার। পুরোটা উচ্চারণ এসে গেছে, এন্টার। তারপরে আমি নিচ্ছি NENTERING। দেখা যাক কী হয় এখন। দেখেন আগের মতো N, টার, এখানে কি করবেন, N প্লাস TER, টার, প্লাস ING, ইং। তাহলে দেখা যায় N যেটা আমরা উচ্চারণ পেয়েছি সেটা লিখতে পারি, N প্লাস টয় আকার টা আর রটার প্লাস ইং, N, টার প্লাস ইং, N, টা, রিং, এখানে রয়ের শিকার আসে যাবে, তো এন্টারিং। এটার অর্থ হচ্ছে প্রবেশ করা, আর এটা হচ্ছে প্রবেশন, মানে প্রবেশ। তো এভাবে দেখা যায় আমরা জোড়া লাগাইয়া জিনিসটা পাইতেছি কি উচ্চারণ হইতে পারে, এন্টারিং। তারপরে INTER, NET। তো দেখেন এখন ইন, তারপরে টার, তারপরে NET, নেট প্লাস
NET নেট, ইন প্লাস টার প্লাস নেট, তো ইন্টারনেট কি উচ্চারণ সেটা আমরা পেয়ে গেলাম, ইন্টারনেট। পরেরটা নিচ্ছি আমি, বলেন কি হবে সেটা? INTERNATIONAL, যে জানে সে পড়বে ইন্টারন্যাশনাল। তাড়াতাড়ি দেখার সাথে সাথে মনে এসে যাবে কি উচ্চারণ হবে, মুখ দিয়ে বাইরে হয়ে যাবে। প্রথমে শেখার জন্য আমরা ভেঙে ভেঙে করবো। ইন প্লাস TER টার প্লাস NANA ইন্টারনে সং NA প্লাস TIO প্লাস নেল ইন্টারন্যাশনাল। তো কি হইল? ইন্টারন্যাশনাল। তো যাই হোক, এটা আমি আর দেখাচ্ছি না, একবারে লিখছি আমি ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল আর একটা শব্দ TOUCH। কি করবেন দেখেন, এখানে হচ্ছে টি হচ্ছে একটা কনসোনেন্ট, তারপরে হচ্ছে বাওয়েল, তারপরেও বাওয়েল, তারপরে আবার কনসোনেন্ট, আবার কনসোনেন্ট। তো এখন মধ্যখানে দেখেন দুইটা বাওয়েল এসে গেছে। দুইটা বাওয়েল এসেও যদি একই উচ্চারণ হয়, এক বা একাধিক বাওয়েলের, তাও কিন্তু এক উচ্চারণ এক বাওয়েলের মতো গণ্য হবে। তো তাই এখানে আর কোনো উপায় নাই বাঙ্গার, এটা হবে ওয়ান সিলেবল ওয়ার্ড। আর এখানে দেখেন ইন্টারন্যাশনালে 1 2 3 4 5, সেটা হচ্ছে 5 সিলেবল ওয়ার্ড। তো এখানে আর বাঙ্গার কোনো উপায় নাই, তাই এটাই। আর এটা TOUCH, টাচ। আমরা আগে দেখছিলাম যে OU দিয়া ও আউ এরকম হইতে পারে উচ্চারণ। বিগত ক্লাসের কন্টেন্টসগুলো আপনারা দেখে আসবেন, তাহলে এগুলো একটা সাহায্য হবে এখানে। টাচ, তো আমি এখানে পেয়ে গেলাম টাচ। তারপরেটা TOUCHABLE, কি হবে? TOUCH এই পর্যন্ত একটা সিঙ্গল, তো আমি লিখছি TOUCH, টাচ। অলরেডি আমরা জেনে গেছি টাচ প্লাস এ, তারপরেটা হবে BLE, বল টাচ এবল, টাচেবল, টাচেবল। ওকে, তারপরে নিচ্ছি আমি RECOMMENDED। তো আমরা ভেঙে ভেঙে নিজের থেকে উচ্চারণ করব। দেখেন রি, তারপরে COM। একটা রুল হচ্ছে অনেক সময় যে যদি 2 বা ততোধিক কনসোনেন্ট থাকে আর তার ডানে বামে বাওয়েল থাকে, তাহলে ওই কনসোনেন্টের মধ্যখানে বিরতি নিতে হয়। তো রিকম প্লাস MEN মেন প্লাস DED ডেড, রি প্লাস কম প্লাস মেন প্লাস ডেড, তো রিকমেন্ডেড। কী হবে সেটা? রিকমেন্ডেড। ওকে, রিকমেন্ডেড মানে প্রস্তাবিত। তারপরে SIGN, দেখেন এখানে S কনসোনেন্ট, তারপরে বাওয়েল, তারপরে G কনসোনেন্ট, তারপরে N কনসোনেন্ট। এখানে বাওয়েলের একটাই উচ্চারণ আসবে, ওয়ান সিলেবল ওয়ার্ড। তো এখানে আর বাঙ্গা যায় না, SIGN উচ্চারণ হবে সাইন, জিটা উজ্জ থাকবে, এটা হবে সাইন। পরেরটা হচ্ছে SIGNATURE। তো এখানে কী হবে? এখন দেখেন SIGN সাইন পড়বেন না, এখানে হবে জিব প্লাস নে প্লাস চার। চার তো আমরা দেখিয়েছি এখানে যে ফিউচার, বালচার, কালচার, স্ট্রাকচার, টর্চার ইত্যাদি, TURE চার। তো এখানেও সেই হিসাবে চার উচ্চারণ হবে এই গুচ্ছটা। তো SIG সিগ প্লাস নে প্লাস TURE চার। তো কী হচ্ছে এটা একসাথে? সিগনেচার। ঠিক আছে, আমরা শব্দটা পেয়ে গেলাম সিগনেচার। এইভাবে প্র্যাকটিস করবেন, তারপরে দেখবেন অটোমেটিক্যালি সবগুলো ঠিকই হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।